সিলেট বিভাগ হলো বাংলাদেশের উত্তর-পূর্ব বিভাগ। এখানে অনেক ঐতিহাসিক এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে। এই জায়গাগুলি রয়েছে বাংলাদেশের অনেক গৌরবময় স্মৃতি। এই সিলেট বিভাগে বহু ধর্মীয় স্থান, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, শহীদ স্মৃতিস্তম্ভ ও প্রাকৃতিক ঝর্ণা রয়েছে। এই সিলেট বিভাগে অনেক প্রাকৃতিক নৈসর্গিক আকর্ষণীয় স্থান রয়েছে, যা পর্যটকদের কাছে টানে। সুপ্রিয় দর্শক, মায়াজাল বিশ্বের এই পর্বে জেনে নেব সিলেটের সবচেয়ে জনপ্রিয় 10টি পর্যটন স্থান সম্পর্কে। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াজাল বিশ্ব। মাধবকুণ্ড জলপ্রপাত। সিলেট প্রকৃতির এক অপরূপ সবুজ ভূমি। মাধবকুণ্ড সিলেটের অন্যতম আকর্ষণীয় মনোরম স্পট। এটি এমন এক স্থান যেখানে লোকেরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারে। মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ জলপ্রপাত। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। এটি সিলেট বিভাগের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। জাফলং আরেকটি দর্শনীয় পর্যটন সাইট। জাফলং সিলেট বিভাগের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট। এটি বাংলাদেশ ও ভারত রাজ্য মেঘালয়ের সীমান্তে অবস্থিত। এটি সিলেট বিভাগের অন্যতম ক্ল্যাম ট্যুরিস্ট আকর্ষণ। জাফলং চা বাগানের মাঝে এবং পার্বত্য অঞ্চল থেকে পাথর ঘূর্ণায়মান সৌন্দর্যের মাঝে কাছাকাছি একটি মনোরম জায়গা। বিছানাকান্দি ভারত ও বাংলাদেশের সীমান্ত অঞ্চলে অবস্থিত। বিছানাকান্দি থেকে প্রায় 100 গজ দূরে লাল পতাকার সারি ইঙ্গিত দেয় যে ভারত অন্যদিকে রয়েছে। এখান থেকে আপনি সহজেই ইন্ডিয়ান ফলস দেখতে পারবেন, যেখান থেকে পানি প্রবাহিত হচ্ছে বিছানাকান্দিতে। মেঘালয়ের পাহাড় থেকে ছোট বড় পাথরের উপর দিয়ে স্বচ্ছ স্রোত প্রবাহিত হয়ে একটি মনোরম পরিবেশ তৈরি করে। ঘুরে বেড়ানোর জন্য এটি একটি আকর্ষণীয় জায়গা হতে পারে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট। বাংলাদেশের অ্যামাজন খ্যাত বন রাতারগুল, যেটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। ইংরেজিতে যাকে বলে রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এটি বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাভূমি বন, যেটি পৃথিবীর মাত্র 22টি মিঠা পানির জলাভূমি বনের মধ্যে একটি। প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে ভিজিট করতে আসে। এছাড়াও শীতকালে এখানে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি ঘুরতে আসে, যেটি দেখে আপনার মন নিমেষেই জুড়ে যাবে। শ্রীমঙ্গল বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি উপজেলা। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। শ্রীমঙ্গল মূলত চা বাগানের জন্য বিখ্যাত। এটি একটি খুব আশ্চর্যজনক জায়গা। এখানে সর্বদা বৃষ্টিপাত ঘটে। এর প্রাকৃতিক দৃশ্যাবলী খুব মনোরম। প্রকৃতি শ্রীমঙ্গলকে সবুজ গাছ দিয়ে সজ্জিত করেছে। পাখিরা সর্বত্র এখানে কলকাকলিতে মুখরিত করে রাখে। হামহাম জলপ্রপাত। পৃথিবীতে প্রকৃতির সুন্দর নিদর্শনগুলির মধ্যে জলপ্রপাত অন্যতম। বাংলাদেশের অনেক আকর্ষণীয় জলপ্রপাত রয়েছে, যা পর্যটক এবং দর্শনার্থীদের আকর্ষণ করে। হামহাম জলপ্রপাত তাদের মধ্যে অন্যতম। হামহাম জলপ্রপাতটি নতুনভাবে সিলেট বিভাগে আবিষ্কার হয়েছে। এটি সিলেট মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। এর স্থানীয় নাম চিতা ঝর্ণা। এর উচ্চতা 135 থেকে 160 ফুট। লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া জাতীয় উদ্যান চিরসবুজ বনাঞ্চলগুলোর মধ্যে একটি। এই জাতীয় উদ্যানটি একটি সংরক্ষিত বনাঞ্চল। লাউয়াছড়া জাতীয় উদ্যান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। লাউয়াছড়া বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং 10টি জাতীয় উদ্যানের মধ্যে অন্যতম। টাঙ্গুয়ার হাওর। সিলেট বিভাগের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওর। এটি বাংলাদেশের মনোরম এবং খুব সুন্দর প্রাকৃতিক মনোরম জায়গা। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলাতে অবস্থিত। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তম নদী অববাহিকা। টাঙ্গুয়ার হাওরের জীবন জলের উপর নির্ভরশীল। শীতকালে হাওর শুকনো হয়ে যায়, তবে বর্ষাকালে এই হাওর অঞ্চল প্রতি বছর প্লাবিত হয়। খাদিমনগর জাতীয় উদ্যান। বাংলাদেশে কয়েকটি জাতীয় উদ্যান রয়েছে, তাদের মধ্যে খাদিমনগর জাতীয় উদ্যান একটি। এটি বাংলাদেশের একটি প্রধান জাতীয় উদ্যান এবং প্রকৃতি সংরক্ষণাগার। পার্কটি দেশের উত্তর পূর্ব অঞ্চলে সিলেট জেলা সদর উপজেলায় অবস্থিত। পাংথোমাই জলপ্রপাত।
পাংথুমাই জলপ্রপাত সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে অবস্থিত একটি গ্রাম। প্রতিবেশী ভারতের মেঘালয়ের গহীন অরণ্যের কোল ঘেঁষে বাংলাদেশের বুকে নেমে এসেছে অপরূপ সুন্দর এক ঝর্ণাধারা। ঝর্ণাটি প্রতিবেশী দেশ ভারতের মধ্যে পড়লেও পিয়াইন নদীর পাড়ে দাঁড়িয়ে খুব কাছ থেকে উপভোগ করা যায় একে। সীমান্তের কাছাকাছি না গিয়েও ঝর্ণাটির সৌন্দর্য উপভোগ করা যায়। ঝর্ণাটির স্থানীয় নাম ফাটাছড়ির ঝর্ণা, কেউ কেউ একে ডাকেন বড় হিল ঝর্ণা বলে। পাংথুমাই গ্রামকে যদিও অনেকে পাংথুমাই বলে ডাকে, কিন্তু এর সঠিক উচ্চারণ পান্তুমাই।